বন্ধুরা, রিজার্ভ ব্যাংক দ্বারা লঞ্চ করা ইউরোপি 7 দিনের মধ্যেই ডলার ও ইউরোপের সাম্রাজ্য শেষ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ভারতের এই নতুন সন্ধানে আমেরিকা সহ সমগ্র ইউরোপে ভারতের ইউরোপিকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। বিশ্বের অনেক দেশ ইউরোপি নিয়ে কাজ করছে, কিন্তু ভারত এটাকে লঞ্চ করে দিয়েছে। ভারতের ইউরোপির মোকাবিলা সোজা আমেরিকার ডলারের সঙ্গে হতে চলেছে, আর আগামী কিছু বছরে ভারত ইউরোপির দমে সুপার পাওয়ারও হতে পারে। প্রথমে ইউপিআই সিস্টেম আমেরিকার জন্য সমস্যার সৃষ্টি করে রেখেছিল, তো এখন ইউরোপির জন্য তো ডলারের ভবিষ্যতের ওপর বিপদ ঘনিয়ে এসছে। কারণ ভারত যে ইউরোপি লঞ্চ করেছে সেটা পুরোপুরি সফল হয়েছে, যেটাকে দেখতেই দেশের ভেতরে সমস্ত মার্চেন্টকে জোড়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে। এখানে মার্চেন্ট মানে ভারতে ব্যবসা করা অ্যামাজন, ফ্লিপকার্ট ও জোম্যাটোর মতো কোম্পানিগুলো, যেখান থেকে আপনি যে কোনো জিনিস কিনে ইউরোপির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আপনাদের মনে ইউরোপিকে নিয়ে নিশ্চয়ই অনেক প্রশ্ন আসছে। যখন আমাদের কাছে ইউপিআই পেমেন্ট রয়েছে, যেখানে কিছু সেকেন্ডেই ট্রানজাকশন হয়ে যায়, নেট ব্যাংকিং আছে, তো আমরা কেন নতুন ট্রানজাকশন সিস্টেম ইউরোপির দিকে যাব? তো আপনাদের বলি, ইউরোপির সব থেকে বড় উদ্দেশ্য ট্রানজাকশনকে খুবই সহজ করে তোলা। এখন যে ট্রানজাকশন হয় তাতে অনেকটাই সময় লাগে। কখনো কখনো ইউপিআই ট্রানজাকশন ফেল হওয়ার পর 24 ঘন্টা সময় লেগে যায়। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য স্বয়ং ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউরোপিকে জারি করেছে। ওদিকে এর সব থেকে বিশেষ ব্যাপার হলো ইউরোপি ট্রানজাকশনে স্বয়ং রিজার্ভ ব্যাংকের ভূমিকা থাকবে, এতে কোনো অন্য ব্যাংকের প্রয়োজন পড়বে না। ওদিকে ইউরোপিতে সবচেয়ে বড় সুবিধা যেটা দেওয়া হয়েছে, তার দরুন বড় বড় ট্রানজাকশনে কোনো চার্জ দিতে হবে না। ভারতে যে ইউপিআই সিস্টেম লঞ্চ করা হয়েছে তার দ্বারা ছোট ছোট পেমেন্ট করা হয়। যদি আপনাদের কোনো বড় ট্রানজাকশন করতে হয় তাহলে ব্যাংকেই যেতে হয়, যার জন্য ব্যাংক কিছু পার্সেন্ট চার্জও করে। যেখানে এই ইউরোপিতে এই সুবিধা রয়েছে, আপনি যত বড়ই ট্রানজাকশন করুন আপনি সেটা নিজে করতে পারবেন, ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না। সেই সঙ্গে আপনাদের ইউরোপিতে এক্সট্রা চার্জ দেওয়ারও প্রয়োজন পড়বে না। বন্ধুরা, যদি প্র্যাকটিক্যালি দেখি তো ইউরোপীয় ধরনেরই যেভাবে আমরা বর্তমান সময়ে ক্যাশে ট্রানজাকশন করি, ক্যাশ ট্রানজাকশন পুরোপুরি সুরক্ষিত বলে মনে করা হয়, ঠিক ওইভাবে ইউরোপী পেমেন্টও পুরোপুরি সেফ হতে চলেছে। কারণ এটা আরবিআই জারি করেছে, আর এর রেকর্ডও আরবিআই রাখবে। ওদিকে আবার অনেক মানুষের তুলনা ক্রিপ্টো কারেন্সির তুলনা ইউরোপির সঙ্গে করা যায় না, কারণ এই ইউরোপি ক্রিপ্টো কারেন্সির তুলনায় 100% সুরক্ষিত হতে চলেছে, আর এর মাধ্যমে কোনো ফ্রড কিছুও করা যাবে না। ওদিকে এর থেকে আরো অনেক ফায়দা হবে। এখনো পর্যন্ত নোটের প্রিন্টিং এর জন্য যে পেপার প্রিন্টিং এক্সট্রা খরচ আসে, সেটাও এখন কম হতে চলেছে। বন্ধুরা, আপনাদের বলি, ইউরোপির সদ্যই পাইলট ট্রায়াল করা হয়, যেটা ট্রায়ালে পুরোপুরি সফল হয়। পাইলট ট্রায়ালে এসবিআই, আইসিআইসিআই, ইয়েস ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংকে সামিল করা হয়। আর এই পাইলট ট্রায়ালে প্রথম দিনেই 1.7 কোটির ট্রানজাকশন হয়। এত বড় পরিসংখ্যানকে দেখে ইউরোপ ও আমেরিকার মতো দেশও অবাক হয়ে গেছে। এখনো ইউপিআই ঝলক থেকে আমেরিকা ইউরোপীয় দেশ বেরিয়ে আসতে পারেনি, তার উপর আবার ভারত ইউরোপি লঞ্চ করে তাদের আরো ঘাবড়ে দিয়েছে। যদি এটাকে সহজ ভাষায় বুঝতে চান তো ইউরোপি ক্যাশেরই অন্য রূপ। যেভাবে আপনি ক্যাশকে নিজের কাছে রাখেন আর তার তথ্য অন্য কারো কাছে থাকে না, ঠিক ওইভাবেই ইউরোপির তথ্য কারো কাছে থাকে না, কিন্তু এর পুরো রেকর্ড আরবিআই এর কাছে থাকবে। এই ইউরোপির ম্যানেজমেন্ট পুরোপুরি আরবিআই দ্বারা করা হবে, যেটা পুরোপুরি সুরক্ষিত। ইউরোপি আশায় আমেরিকা বিশাল ধাক্কা খাবে, কারণ এখনো পর্যন্ত ইউপিআই দিয়ে পেমেন্ট করতে গেলে কোনো অ্যাপের প্রয়োজন পড়ত, যেমন গুগল পে বা ফোন পে। ওদিকে গুগল পে একটা আমেরিকান কোম্পানি, যা ট্রানজাকশনের মাধ্যমে অনেক লাভ করত, কিন্তু এখন ইউরোপির জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না, বরং নিজের মোবাইল ব্যবহার করে সরাসরি অপর ব্যক্তিকে আদান প্রদান করা যাবে। বন্ধুরা, হতে পারে আপনি ভাবছেন ভারতের ইউপিআই ও ইউরোপির জন্য আমেরিকাই কেন ঝটকা খাবে। আসলে বিশ্বে লাগাতার ডিজিটাল লেনদেনের মাত্রা বাড়ছে, আর এর থেকে সরাসরি ফায়দা আমেরিকারই হচ্ছে। ওদিকে আপনারা ভাবছেন আমরা ডিজিটালি লেনদেন ভারতে করছি, তাহলে কিভাবে আমেরিকা সেটার ফায়দা তুলছে? তো আপনাদের বলি, সেটার কিছুটা ফায়দা সোজা আমেরিকার পকেটেই যায়। আসলে বন্ধুরা, গ্লোবাল লেভেলে ভিসা বা মাস্টার কার্ড এই দুটোর মাধ্যমেই পয়সা ট্রানজাকশন হয়। ওদিকে এর বদলে আমেরিকার অনেক বড় স্তরে ইনকাম জেনারেট হয়, কারণ ওই ট্রানজাকশনের কিছুটা পরিমাণ আমেরিকা নিজে রাখে। কিন্তু ভারত ভিসা ও মাস্টার কার্ডের সামনে ইউপিআই পেমেন্ট সিস্টেম ও ইউরোপির সন্ধান করে নিয়েছে, যা আগামী কিছু বছরে অন্যান্য দেশের কাছে পৌঁছাতে চলেছে। আর এভাবেই আমেরিকা অনেক বড় ধাক্কা খাচ্ছে, আর আমেরিকার সাম্রাজ্য এই ফিল্ডে কমতে থাকছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের ইউপিআই ও
ইউরোপই এই ফিল্ডে আমেরিকার বাদশাহীকে শেষ করতে পারবে? আপনার রায় নিচে কমেন্টে অবশ্যই জানান।